এই কথা বলার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। আপনারা দেখছেন পিচ স্টোরি বাংলা। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ি, ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ করি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها قالت ربي أكل بعضي بعضا فأذن لها نفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير، رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم إذ سمع وجبا فقال النبي صلى الله عليه وسلم أتدرون ما هذا؟ قلنا الله ورسوله أعلم. قال النبي صلى الله عليه وسلم هذا حجر رمي في النار منذ 70 خريفا انتهى الآن إلى قعرها، رواه البخاري. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيخرج فيكم قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم وعملكم مع عملهم يقرؤون القرآن لا يجاوز حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية فينظر إلى النسل فلا يرى شيئا وينظر إلى القدح فلا يرى شيئا وينظر إلى الريش فلا يرى شيئا فتمارى في الفوق، رواه البخاري. বৃহত্তর উত্তরপাড়া ইসলামী যুব সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাসান মুরাদ আনাস, বিজ্ঞ পরিচালক, সম্মানিত প্রধান অতিথি এবং প্রাণপ্রিয় সম্মানিত ওলামা একরাম, আমার সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আরও অনেক ভাইয়েরা আছেন যারা অন্যান্য অতিথিবৃন্দ, প্রশংসা মহান রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে ও অশেষ কৃপায় আজকে আমরা এই তাফসীরুল কুরআন মাহফিলে সবাই একত্রিত হতে পেরেছি। কুরআনকে সুন্নাহকে ভালোবেসে যারা এখানে একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যখন বলা হয় তখন মুমিনদের জিহ্বাটা ভেজা থাকে, ভিজে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মুমিনের জিহ্বা জাহান্নামের আগুনে পুড়বে না যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে সর্বদাই ভেজা থাকে। সুবহানাল্লাহ। সাথে সাথে এই আলহামদুলিল্লাহরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে তার জন্য মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি ছোট্ট কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ছোট্ট কথা কেউ যদি বলতে পারে তাহলে আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে তা নেকি দিয়ে তার জন্য পূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, অনেক বড় মর্যাদা। যদি জালসা শেষে এই পুরো মাহফিলে কিছুই বাড়িতে নিয়ে যেতে না পারেন তাহলে ছোট্ট দুইটা কথা অন্তত বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবেন, পারবেন না? কি কথা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটাও যদি নিয়ে আমলে রাখতে পারেন আপনার জিন্দেগিতে, হতেই পারে এটাই নাজাতের কারণ হতে পারে কিয়ামতের দিন। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বেশি বেশি বলার তৌফিক দান করো, আমিন। যখন কেউ ঘুম থেকে উঠে হঠাৎ মান তাআরা বিল্লাইল,
কেউ যদি ঘুম থেকে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যদি এটা কেউ বলে আর এইটা বলার পরে বলে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই কথা বলার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। এরপরে কেউ যদি ওযু করে, এরপরে রাত্রে উঠে কেউ যদি ওযু করে সালাত আদায় করে, তাহলে সালাত আদায় করলেই তার সালাত কবুল করে নেওয়া হয়। অনেক ছোট্ট ছোট্ট ফজিলতগুলো আমাদের আছে। অনেকে আমরা ঘুম থেকে জাগি, জেগে আপনি উঠে বলতে পারেন এই ছোট্ট কথাটা আমাদের মুখস্থ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ছোট সহিহ বুখারীর হাদিস। এটা বলেই আপনি আল্লাহর কাছে হাত তুলে বলে দিন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপর রহম করো, তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। এই গভীর রজনীতে যখন আপনি জেগে আছেন, সবাই ঘুমায়, আপনার সাথে আর একজন কে জেগে আছে? আল্লাহ। যখন কথা বলবেন আপনার কথা শুধু উনিই শুনবেন, মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, ইনশাআল্লাহ কবুল হবে। পারবেন না? আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আকরামাল আকরামিন ইয়া আহসানাল খালিকিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল